তো দাবি করে বসেছিল আমি তোমাদের রব, সবাই মেনেও নিয়েছিল তিনিই আমাদের রব। তার কারণ হচ্ছে নমরুদ তার রুবুবিয়্যাতকে প্রতিষ্ঠা করার জন্য মুফাসসিরগণ বলেন দীর্ঘ সময় পর্যন্ত আসমানি কিতাবের শিক্ষাকে বন্ধ করে রেখেছে। আর যেই সমাজে আসমানি কিতাবের শিক্ষা বন্ধ হয়ে যায়, আসমানি কিতাবের কোনো আলেম যেই সমাজে থাকে না, ওই সমাজ থেকে ধীরে ধীরে প্রজন্মের পর প্রজন্ম যদি এভাবে চলতে থাকে, তাহলে ওই সমাজের মানুষেরা ধীরে ধীরে নাস্তিক হয়ে যায়। ভালো করে বোঝেন কথাটা, শুধু নিছক ঠিক বলার জন্য না, একটু বিবেক দিয়ে বুঝে নেবেন। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, 3টা প্রশ্ন করব, 3টি প্রশ্নের জবাব ভেবে চিন্তে দিবেন। প্রথম প্রশ্ন, আমাদের রব কে? যারা বলে না তারাও বলেন আমাদের রব কে? আমাদের ধর্মের নাম কি? আমাদের নবীর নাম কি? এই 3টি প্রশ্নে উপস্থিত জনতার কারো কোনো সন্দেহ আছে? এবার আমার ভাইরা, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের রব যে আল্লাহ, আমাদের ধর্মের নাম যে ইসলাম, আমাদের নবীর নাম যে মুহাম্মদ, এই 3টি প্রশ্নের জবাব আমরা পেলাম কোত্থেকে? বাংলা বই থেকে, ক্লাস 5-এর অঙ্ক বই থেকে, তাইলে অনার্স মাস্টার্সের বিজ্ঞান ভূগোল বই থেকে। তাইলে এই 3টি প্রশ্নের জবাব আমরা পেয়েছি একটা কিতাব থেকে। সেই কিতাবের নাম কি? কোরআন হচ্ছে আসমানি কিতাব। আসমানি কিতাব থেকে আমরা সন্ধান পেয়েছি যে আমাদের রব হচ্ছে আল্লাহ, ধর্মের নাম ইসলাম, আর নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার যদি দুনিয়ার কোনো স্বৈরাচার আবার আমাদের মাথার উপরে চড়ে বসে আসমানি কিতাবের শিক্ষাকে পরিপূর্ণ বন্ধ করে দেয়, আসমানি কিতাবের শিক্ষাটাকে বাংলাদেশ থেকে যদি পরিপূর্ণ বন্ধ করে দেওয়া যায়, কোরআনের শিক্ষা যদি আর কোথাও না চলতে পারে, প্রতি 25 বছরে এক একটা প্রজন্ম পরিবর্তন হয়। আপনার বয়স যখন 22, 23, 24, তখন আপনার বাবা আপনারে বিয়ে করিয়েছে। বিয়ের 1 বছর পরে আপনার বয়স যখন 25, 26, তখন আপনার সন্তান হয়েছে। 25 বছরে নতুন আরেকটা প্রজন্ম দুনিয়াতে আসছে। আবার আপনার সন্তান যখন 25, 26 বছর, তখন সেও বাবা হয়েছে, মানে আরেকটা প্রজন্ম বেড়ে গেছে। প্রতি 25 বছরে এক একটা প্রজন্মের পরিবর্তন হয়। এখন কোরআনের শিক্ষা যদি সমাজে না থাকে, তাহলে 25 বছর পরে যেই প্রজন্ম দুনিয়াতে আসবে, তারা আল্লাহ রাসূলের সন্ধান খুব একটা পাবে না। এরপরে আরো 25 বছর পরে যেই প্রজন্ম দুনিয়াতে আসবে, তারা আল্লাহ রাসূল হাসর নাসর কোনো কথাই আর জানবে না। কারণ জানার মাধ্যম যেহেতু আসমানি কিতাব কোরআন, কোরআনকে যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে খুব সহজেই দেশের মানুষকে নাস্তিক বানানো যায়। আমার ভাইরা, বিষয়গুলো লক্ষ্য করবেন। বিগত দিনে আমরা এই চক্রান্তই দেখেছি। স্বৈরাচার বাংলাদেশের যতগুলো জায়গায় হাত দিয়েছে, কলম দিয়েছে, যতগুলো জায়গায় পরিবর্ধন করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা ছিল শিক্ষা বিভাগ। শিক্ষা বিভাগের মধ্যে কলম দিয়ে এমন ভাবে কাটছাট করেছে, এক সময় আমরা যারা ছোট ছিলাম, আমরা যারা স্কুলে পড়েছি, আমরা রাসূলুল্লাহর জীবনী পড়েছিলাম স্কুলের বইয়ের মধ্যে, তার খলিফার জীবনী পড়েছিলাম, আবু বকর ওমরের ঘটনা পড়েছিলাম, রাসূলুল্লাহর ঘটনা পড়েছিলাম। ওই বিষয়গুলো ধীরে 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 বই থেকে বাদ দেওয়া হয়েছে। রাসূলের জীবনী নাই, আবু বকরের জীবনী নাই, ওমরের জীবনী নাই, কাজী নজরুল ইসলামের কবিতা নাই, জসিমউদ্দিনের কবিতা নাই, কবি ফররুখ আহমদের কবিতা নাই। সব কিছু বাদ দিয়া শামসুর রহমানের মতো নাস্তিকের কবিতা ঢুকানো হয়েছে। আর জাফর ইকবালের মতো মানুষ নাকি বানর থেকে আসছে এমন বান্দরের বাচ্চার লেখা ঢুকানো হয়েছিল। 2022-23 সালেও আপনাদের মনে থাকার কথা, স্কুলের বইয়ের মধ্যে ঢুকাই দিয়েছে যে মানুষ আদম থেকে না, মানুষ বান্দর থেকে আসছে। তার মানে আমার ভাইরা, এই জালিমের বাচ্চারা যদি তাদের প্ল্যান অনুযায়ী 2041 আর 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারত, গোটা বাংলাদেশটা নাস্তিকতার আকড়া হয়ে যেত, ধর্মবিদ্বেষী একটা প্রজন্ম তৈরি হয়ে যেত। এখনো পর্যন্ত এই প্রজন্মের যুবক যাদের বয়স 15, 16, 17, তাদেরকে দাঁড় করান, 10 জন সাহাবীর নাম বলতে বলেন, আমার বিশ্বাস পারবে না।
10 জন সাহাবীর নাম এই প্রজন্মের ছেলেরা বলতে পারবে না, অথচ নায়ক নায়িকা গায়ক গায়িকার নাম ঠিকই বলতে পারবে। এটার দোষ হচ্ছে শিক্ষা বিভাগের। শিক্ষা বিভাগটাকে এমনভাবে তারা সাজিয়েছে যেন জাতি পুরাপুরি আল্লাহ থেকে সরে যায়। এজন্য আমার ভাইরা লক্ষ্য করেন, নমরুদ সে দাবি করেছিল আমি রব, তাকে সবাই রব মেনেও নিয়েছিল, তার কারণ আসমানি কিতাবের শিক্ষা ছিল না। একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে রব মানে নাই। নমরুদের কানে খবর গেল এলাকার সবাই আপনাকে রব মানে, আপনাকে মেনে চলে, তবে ইব্রাহিম নামক এক যুবক আপনাকে রব মানে না। কোরআনে আল্লাহ বলছেন সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, এমন এক যুবকের কথা আমাদের কানে আসছে যার নাম ইব্রাহিম। এলাকার সবাই আপনারে রব মানলেও ইব্রাহিম আপনারে রব মানে না। নমরুদ বলল তাই নাকি, আমারে রব মানে না, সাহস কত বড়, তাকে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে গোয়েন্দা বিভাগের লোকেরা গিয়ে নমরুদের রাজদরবারে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পান? জোরে কোন। ইব্রাহিম যেমন এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরে ভয় পায় না, ইব্রাহিমের সন্তান যারা তারাও এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরে আর ভয় পাবে না, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ তার রাজদরবারে নিয়ে আসছে, দুই পাশে হাজার হাজার মানুষ, হাতের মধ্যে অস্ত্র শস্ত্র। ভালো করে বোঝেন, ইব্রাহিম কিন্তু একা, আর হাজার হাজার মানুষ চারপাশে যারা তাকে ঘিরে ধরে আছে, যাদের হাতে অস্ত্র শস্ত্র, ওই মানুষগুলো কি ইব্রাহিমের পক্ষে না নমরুদের পক্ষে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেউ নাই, নিজের আপনজন নাই, মা বাবা ভাই বোন কেউ নাই, দল নাই, নেতা নাই, কর্মী নাই, কিচ্ছু নাই, একা দাঁড়িয়ে গেছেন। ইব্রাহিম নবী বুঝিয়ে দিলেন, ও আমার সন্তানেরা শুনে নাও, যদি তুমি হক পথে থাকো তোমার সাথে বেশি মানুষের দরকার নাই, তুমি যদি হক পথে থাকো তাইলে হাজার লক্ষ লক্ষ বাতিলের সামনে তুমি দাঁড়িয়ে যেতে পারো। ইব্রাহিম নবী একা একা দাঁড়িয়ে গেলেন। এবার নমরুদ তাকে প্রশ্ন করলো, ইব্রাহিম ফি রাব্বিহি, যেহেতু ঝগড়াটা রবের ব্যাপারে, ইব্রাহিম তোমার নাম? বলে জি আমার নাম ইব্রাহিম। নমরুদ বলল তোমাকে বেশি কথা বলবো না, একটা মাত্র প্রশ্ন করব, এক বাক্যে জবাব দিবা। প্রশ্ন হবে একটা, জবাব হবে একটা, কোনো ঘোরানো পেছানো না। ইব্রাহিম বললেন ঠিক, আমিও ঘোরানো পেছানো কথা বলি না, পছন্দ করি না। কি জানতে চান বলেন? হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে নমরুদ বলল, ইব্রাহিম তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, মার রব্বুকা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম জবাব দাও, তোমার রবের নাম কি? আমার ভাইরা লক্ষ্য করেন, প্রশ্নটা কি কঠিন না সহজ? কথা কয় না, উত্তরটা কি কঠিন না সহজ? আপনার কাছে এখন সহজ মনে হতে পারে ভাই, তবে 4000 বছর পূর্বের এই প্রেক্ষাপটে জবাব দেওয়াটা মোটেই সহজ ছিল না। এই যে আপনারা এতগুলো মানুষ বসে আছেন, এই জবাবটা যদি আমি আপনাদের থেকে জানতে চাই, ও সাতক্ষীরার ভাইয়েরা আপনারা জবাব দেন, আপনাদের রবের নাম কি? আরো জোরে। এই যে রবের নাম আল্লাহ, এই কথা বলাতে পাশ থেকে কেউ আপনারে সর মারছে? এই যে আপনি রবের সাক্ষ্য দিয়েছেন, এই কথা বলাতে কেউ আপনাকে মামলা দিবে, হামলা দিবে, কেউ আপনারে ধরবে, আটকাবে না? তার মানে এই পর্যায়ে বসে রবের পক্ষে কথা বলাটা আর কঠিন কিছু নয়। রবের পক্ষে আপনি কথা বলতে পারেন। এখন দ্বীনের কাজ করাটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ সহজ হয়ে গেছে। এই যে মাহফিল আপনারা করছেন, বাংলাদেশে এই বছর মাহফিল পূর্ববর্তী বছরগুলোর চাইতে কম না আরো বেশি? এই বছর লাখ লাখ মাহফিল বাংলাদেশে হচ্ছে। জীবনে যারা কোনোদিন মাহফিল করে নাই তারাও এই বছর মাহফিল করতেছে। তবে আমার ভাইয়েরা, এই বছর মাহফিল করা
আর স্বৈরাচারের এই 16-17 বছর মাহফিল করা কিন্তু এক ছিল না। এই বছর তো মাহফিল অনেক শখের কমিটি করতেছে, কিছু টাকা পয়সা তুলে বক্তা একজন দাওয়াত দিয়ে মাহফিল তো করাই যায়। তবে প্রকৃতার্থে দ্বীনের দাওয়াতের কাজ করেছে তারা বিগত 16-17 বছর হামলা মামলা উপেক্ষা করে মাহফিল করেছে তারা। সাতক্ষীরা হচ্ছে সেই জমিন, যেই জমিনে মাহফিলের বক্তা তাকে পর্যন্ত গ্রেফতারের জন্য পুলিশ চলে আসছে। এমন ঘটনা সাতক্ষীরাতে আছে না নাই? মাহফিলের পরে কমিটি 6 মাস বাড়ি থাকতে পারে নাই, এখানেই হয়েছে। চিন্তা করেন আমার ভাইরা, সাতক্ষীরা সেই জমিন, যেই জমিনের মানুষ কোরআনের জন্য রক্ত দিয়েছে, এই জমিনের মানুষ জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দিয়েছে। আমার বিশ্বাস আগামীর বাংলাদেশে সূর্য উদিত হবে, এটা যেমন সত্য, কোরআন প্রতিষ্ঠা হবে এটাও তেমন সত্য। ভারতের দাদা বাবুরা এটা চোখ রাঙিয়ে বন্ধ করতে পারবে না। সাতক্ষীরার জমিন থেকে ইনশাআল্লাহ দুর্বার গতিতে সে দাওয়াত ছড়িয়ে যাবে গোটা বাংলাদেশে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে নমরুদের সামনে দাঁড়িয়ে নমরুদের চোখে চোখ রেখে আল্লাহ এই কথা বলা, আর আজকে আমরা আল্লাহকে ডাক দেওয়া, দুটা কি এক? আমার বাইরা, পরিবেশ পরিস্থিতি অনেক বড় একটা বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের মুখের উপরে দাঁড়িয়ে তখন বলেছিলেন, তুমি আমার রবকে চেনো না? রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। নমরুদ এবার রেগে গেছে, তোমার রব আল্লাহ, এলাকার মানুষ আমারে রব বলে, তুমি আবার আল্লাহকে রব বলছো। এবার আমার আল্লাহ বললেন, আন আতাহুল্লাহুল মুলক। ইব্রাহিমের সাথে নমরুদ যে দুর্ব্যবহার করছিল, অহংকার করছিল, ইব্রাহিমকে যে ধমক দিচ্ছিল, শাস্তি দেওয়ার জন্য উদ্যত হচ্ছিল, এটার কারণ হচ্ছে আমার আল্লাহ বলেন, এই যে নমরুদের তো অহংকার, ক্ষমতার অহংকার, ক্ষমতার বাহাদুরি, অথচ নমরুদকে তো ওই ক্ষমতা আমি আল্লাহ দিয়েছিলাম। আমার ভাইরা, একটা থিওরি ভালো করে বোঝেন, দুনিয়ার অনেক ক্ষমতাবানেরা ক্ষমতায় যাওয়ার পরে অহংকারী হয়ে যায়, জালিম হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়। এমন বহু ইতিহাস পৃথিবীতে আছে না নাই? তবে বাংলাদেশে নাই। তাহলে একবার একটু জবাব দেন, ক্ষমতায় গিয়ে যারা অহংকারী হয়, ক্ষমতায় ওদেরকে বসাইছে কে? আবার নামায়া দিতে পারে কে? আমার আল্লাহ যাকে চায় তারে ক্ষমতা দেয়, আবার আমার আল্লাহ যাকে চায় না তারে ক্ষমতা থেকে নামায়াও দেয়। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? আমার আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, আমি আল্লাহ যাকে চাই তারে ক্ষমতা দেই, আবার আমি আল্লাহ যদি কারো ওপরে রেগে যাই, ক্ষমতার গদি থেকে টেনে নামায়া ওরে দিল্লি পাঠায়া দেই। কে করেন? কে করেন? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, আন আতাহুল্লাহুল মুলক। নমরুদ যে অহংকার করছে ক্ষমতায় গিয়ে, ক্ষমতায় তোকে আমি দিলাম, ক্ষমতার চেয়ার তোকে আমি দিলাম। আমাদের অনেক নেতা নেত্রীরা মনে করে ক্ষমতায় যাওয়ার জন্য ভারত ছাড়া কোনো উপায় নাই, অনেকে মনে করে আমেরিকা ছাড়া কোনো উপায় নাই। এজন্য দেখবেন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল, কেউ হয়তো ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকার গোলামি করে, আবার কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের গোলামি করে।
অথচ ক্ষমতায় নেওয়া এবং নামানোর একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা। ক্ষমতা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক একটা পরীক্ষা। ফেরাউনের ক্ষমতা তার জাহান্নামে যাওয়ার কারণ, ওমরে ফারুকের ক্ষমতা তার জান্নাতে যাওয়ার কারণ। ক্ষমতা খারাপ জিনিস নয়। কেউ হয়তো ক্ষমতার কারণে জাহান্নামে চলে যাবে, আবার কেউ হয়তো ক্ষমতাকে পরিপূর্ণ ব্যবহারের কারণে, মানুষের উপর ইনসাফ কায়েমের কারণে জান্নাতীও হয়ে যেতে পারে। ক্ষমতা তো খারাপ জিনিস না, খারাপ তো সে যেটাকে মিসইউজ করে। বাংলাদেশটাকে নিয়ে পৃথিবীর সব জায়গায় সব চাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায়, সব চাইতে বেশি মিথ্যা সংবাদ প্রচার করে। বাংলাদেশে নাকি হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, সাতক্ষীরায় নাকি মন্দিরগুলো ভেঙে ফেলা হচ্ছে, সাতক্ষীরায় হিন্দুরা চলাচল করতে পারছে না, গোটা বাংলাদেশ হিন্দুদের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে, এমন মিথ্যা তথ্য ছড়ায় পৃথিবীর একটি দেশের গণমাধ্যম। কোন দেশ? জোরে কোন দেশ? আমার ভাইরা ভালো করে বোঝেন, মাহফিলের ময়দানে বসে বুঝে শুনে জবাব দিবেন। 5ই আগস্টের পর আপনারা আপনাদের গ্রামের কয়জন হিন্দুকে মেরেছেন? কয়টা মন্দির ভেঙেছেন? কয়টা ঠাকুর ভেঙেছেন? কোন মন্দিরের মূর্তি আমরা হাত দেই নাই, কারণ ইসলাম আমাকে মন্দিরের মূর্তির গায়ে হাত দেওয়া শেখায় নাই। মন্দিরের মূর্তির গায়ে একটা টোকাও আমরা দেই নাই। তবে হ্যাঁ, 5ই আগস্টের পর জাতির আব্বার মূর্তি আমরা নামিয়ে দিয়েছি। মন্দিরের মূর্তির সাথে আমাদের কোনো শত্রুতা আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি মন্দিরে তোমার মূর্তি পূজা একটার জায়গায় 14টা করো, আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি হচ্ছে মন্দিরের মূর্তি যেন আবার কারো বাপের মূর্তি হয়ে রাস্তার মধ্যে না নামে, এখানে আমার আপত্তি। অন্য জায়গায় তো আমার আপত্তি নাই। আমাদের নামে বাংলাদেশটাকে নিয়ে এত মিথ্যা তথ্য ছড়ালো পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম, তার প্রতিবাদ করা দরকার ছিল বাংলাদেশের সর্বস্তরের জায়গা থেকে। বিশেষত যারা রাজনীতি করে, আগামীতে যারা দেশ পরিচালনার স্বপ্ন দেখে, যারা অলরেডি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আর টেন্ডারবাজি শুরু করে দিয়েছে, তাদের তো উচিত ছিল সবার আগে নিজের দেশকে হেফাজতের জন্য, দেশের ভাব মূর্তি ঠিক রাখার জন্য পার্শ্ববর্তী দেশের মিথ্যাচারের বিরুদ্ধাচারণ করা, তাদের মিথ্যাচারের জবাব দেওয়া। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে তাদের মিথ্যাচারের জবাব দিয়েছে কেবলমাত্র এই দেশের ইসলামপন্থী জনতা, আর চুপ করে বসেছিল ওই তথাকথিত বড় বড় রাজনীতিবিদেরা। তার কারণ এরা চিন্তা করছে নির্বাচন কবে না কবে হয় জানা নাই। আর এখন যদি আমরা ভারতের এই মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলি, তাহলে হয়তো আগামী নির্বাচনে ভারত আর আমাদেরকে সাপোর্ট দিবে না। আমার ভাইরা ভালো করে বিশ্বাস করেন, ক্ষমতায় নেওয়ার মালিক ভারত নয়, ক্ষমতায় টিকিয়ে রাখার মালিক ভারত নয়। ভারত আর নরেন্দ্র মোদী যদি কাউকে ক্ষমতায় টিকায় রাখতে পারত, তাহলে তুমি কেন? সে তো তার প্রেমিকারাই রাখতে পারে নাই, তাহলে তুমি কোথাকার কে? এজন্য সাতক্ষীরাবাসীকে আমি কোরআন হাতে নিয়ে শুনিয়ে দিতে চাই, ইমানের সাথে বলতে চাই, আগামীর বাংলাদেশে কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতা থেকে নামবে, তা নরেন্দ্র মোদী ঠিক করবে, ভারত ঠিক করবে, আমেরিকা ঠিক করবে, চীন কিংবা রাশিয়া ঠিক করবে। আগামীর বাংলাদেশে কে ক্ষমতায় যাবে, কারা রাজনীতি করবে আর কারা ক্ষমতা থেকে নামবে, সেটা নরেন্দ্র মোদী, ভারত, আমেরিকা, চীন, রাশিয়া না, সেটা ঠিক করবে বাংলাদেশের 18 কোটি জনতা। সেটা আমরা ঠিক করব। জন্য ইসলামকে ভালোবাসেন, এক আল্লাহর পথে চলেন। দুনিয়াতে কারো পা চেটে দালালি করে কোনোদিন সফলতা অর্জন করা যাবে না। সফল হতে হলে আপনি কেবলমাত্র এক আল্লাহর গোলাম হয়ে যান। কার গোলাম? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রবের ব্যাপারে যখন ঝগড়া হলো, নমরুদ এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম, তুমি যেহেতু আমার রব হিসাবে মানো না, আল্লাহর রব হিসাবে স্বীকৃতি দিচ্ছ, এখন আমি তোমার কাছ থেকে জানতে চাই,
তোমার আল্লাহ এমন কি পারে যেটা আমি পারি না? তাইলে এমন কোনো বিষয় থাকলে বলো, ওইটা আমি করে দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম বলে, নমরুদ শুনে নাও, আমার রব এমন রব, আমার রব মৃতকে জীবন দান করে, আবার জীবিতকে মৃত্যু দান করে। আমার আল্লাহ তাআলা, আমার রব এমন রব যিনি জীবনও দিতে পারে আবার মৃত্যু দিতে পারে। তাহলে জীবন এবং মৃত্যুর মালিক কে? জীবন এবং মৃত্যু দেওয়ার একমাত্র ক্ষমতা আছে কার? কিন্তু তোমার দেশের সংবিধানের মধ্যে কিন্তু লেখা আছে, কোন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যদি রাষ্ট্রপতি বরাবর প্রাণ ভিক্ষা চেয়ে দরখাস্ত দেয়, রাষ্ট্রপতি সাহেব চাইলে ওই আসামির প্রাণটা ভিক্ষা দিতে পারে। এমন একটা আইন বাংলাদেশে আছে, জানেন তো? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার একটা আইন আছে। ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদেরকে অফার করা হয়েছিল, ফাঁসির আগে তাদেরকে বলা হয়েছিল প্রাণ ভিক্ষা চান, তাইলে সুযোগ দেওয়া যেতে পারে। ইসলামী আন্দোলনের আমিররা তখন বলেছে, মৃত্যুর ফয়সালা তো জমিনে হয় না, হয় আসমানে। প্রাণ ভিক্ষা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে চাইব না। এগুলা বানোয়াট না, এগুলা ইতিহাস। আমাদের রাহাবাররা এগুলা করে দেখিয়েছেন। তোমার দেশের সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিতে পারে। এই যে প্রাণ ভিক্ষা দেওয়ার ক্ষমতা কারো আছে, এটা বিশ্বাস করা কিন্তু শিরিক, ঈমানটা ভেঙে যাবে ভাই। এজন্য আগামীতে এই শিরিক এবং কুফরের সংবিধানকে বাতিল করে আল কোরআনের সংবিধান দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমার রব জীবন দেয়, আমার রব মরণ দেয়, নমরুদ তখন বলে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। জীবন তো আমিও দেই, মরণ তো আমিও দেই। জীবন নাকি সে দেয়, মরণ নাকি সে দেয়? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমিও দাও, তাইলে দেখি কেমনে দাও। নমরুদ তখন জেলখানা থেকে দুইজন কয়েদিকে ডেকে আনলো। দুজন কয়েদিকে ডেকে এনে একজনকে এক কোপ দিয়ে মেরে ফেললো, আরেকজনে বলল, যাও তোমারে মুক্তি দিয়ে দিলাম, বাড়ি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় আছে, কিরে পাগলায় করে কি? এবার নমরুদ বলে, দেখো ইব্রাহিম, আমি একজনরে মেরে ফেললাম, মৃত্যু দিলাম, আরেকজনরে ছেড়ে দিলাম, জীবন দিলাম। তাইলে তোমার আল্লাহ যেটা পারে আমি তো এটাই পারি। মিলে মিলে কই আগরতলা, কই চকির তলা। আল্লাহ তাআলা আমাকে এমন সময় জীবন দিয়েছিলেন যখন আমার কোনো অস্তিত্বই ছিল না। আবার আমাকে মেরে ফেলবেন, মৃত্যুর পরে হাজার লক্ষ বছর পরেও আবার আল্লাহর দরবারে জীবিত হিসাবে দাঁড় করাবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? দুনিয়াতে আর কারো আছে? অসম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তো পাগল, তার তো বোঝানো যায় না। তবে নমরুদ সেদিন জেলখানা থেকে যে দুজন কয়েদিকে ধরে আনলো, মুফাসসিরগণ বলেন এর মধ্যে একজন কয়েদি ছিল, সে মূলত একজন ভালো মানুষ, সাথে পাচে নাই, ঝগড়া বিবাদে নাই, কিন্তু এলাকার দুষ্ট লোকেরা মিথ্যা চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছিল। নমরুদ যাকে হত্যা করলো সে মূলত ছিল নিরপরাধ ব্যক্তি, তাকে ফাঁসানো হয়েছিল। আর নমরুদ যাকে ছেড়ে দিল, বলল যাও চলে যাও, সে মূলত ২০ জন মানুষকে হত্যা করে আসামি হয়ে জেলে এসেছিল। ২০ জন মানুষের হত্যাকারীকে ছেড়ে দিল আর নিরপরাধ ব্যক্তিকে মেরে দিল। আজও দুনিয়ার বিভিন্ন প্রান্তে প্রান্তে নমরুদীয় শাসন ব্যবস্থা মাঝে মাঝে কায়েম হয়ে যায়। নমরুদীয় শাসন ব্যবস্থা বুঝবেন কিভাবে? যেই সমাজে, যেই দেশে, যেই রাষ্ট্রে অপরাধীরা পার্লামেন্টে ঘুরে বেড়ায়, খুনি, কিলার, ধর্ষক, নর্তকী, নায়িকা, গায়িকা সংসদে চলে যায়,
আর সম্মানিত মানুষদেরকে জীবন দেওয়া লাগে, বুঝবেন ওই সমাজে, ওই রাষ্ট্রে, ওই দেশে নমরুদীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। নমরুদীয় শাসন ব্যবস্থার এটা হচ্ছে প্রথম রূপ। সমাজের সম্ভ্রান্ত ভালো মানুষগুলোকে বিনা অপরাধে মিথ্যে নাটক সাজিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, আর খারাপ মানুষদেরকে ধরে ধরে হাইলাইটস করা, তাদেরকে বড় বড় জায়গায় বসিয়ে দেওয়া। আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এ পাগল ছাগলে বোঝানো যাবে না এইভাবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, নমরুদ শোনো, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। শোনো নমরুদ, আমার রব এমন আল্লাহ যিনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করেন, আবার পশ্চিম দিগন্তে ডুবায় দেয়। তুমি যদি আমার রব হতে চাও তাহলে আগামী দিন পশ্চিম দিক থেকে সূর্যটা তুইলা পূর্ব দিকে ডুবায় দাও। পারবে? মনে হয় পারবে। এরপরে ফাবুহিতাল্লাযী কাফার, একেবারে চুপ করে বসে আছে, আর কোনো কথা নাই। এরপরে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আমি আল্লাহ তাআলা কোনোদিন কোন জালিম স্বৈরাচারকে হেদায়েত দেই না। আমার ভাইরা এই অংশটা ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কত বড় কথা, কোন জালিম স্বৈরাচার নাকি জীবনে কোনোদিন হেদায়েত পায় না। এজন্য আপনি দেখবেন দুনিয়াতে যারা মানুষের উপর জুলুম করে, স্বৈরাচার হয়, আসলেও তারা মৃত্যুর আগেও হেদায়েত পায় না। দুনিয়ার জালিম স্বৈরাচার যদি হেদায়েত পেত তাহলে ফেরাউন নমরুদি পেত। কথা কি ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি মনে করেন জালিম স্বৈরাচার অনেক বড় জালিম, সারা জীবন মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে মেরেছে, হত্যা করেছে, কিন্তু মৃত্যুর আগে বিরাট আল্লাহর ওলি খাজা বাবা হয়ে গেছে, এমন কোন নজির আছে? না। তার কারণ কোন জালিমকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় না। আল্লাহ যে জালিমরে হেদায়েত দেয় না, এটা বুঝতে গেলে বেশি দূর যাওয়া দরকার নাই। 5ই আগস্টের পর যেই মহিলা পালায় গেছে, আমরা তো ধরে নিয়েছিলাম যাক জীবনটা নিয়ে যেহেতু পালিয়েছে, বাকি জীবন হয়তো আর এই মুখী হবে না, বাকি জীবন যায় নামাজে বসে কাঁদবে, অতীতের ভুলগুলো নিয়ে এবার দুঃখ প্রকাশ করবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, জনগণের কাছে সুযোগ পেলে ক্ষমা চাইবে। আমরা তো মনে করেছিলাম এই ধাক্কায় বুঝি অন্তত তার হেদায়েত হলেও হতে পারে, কিন্তু অবাক হয়ে গেলাম, না, আল্লাহ যে বলল জালিমরে হেদায়েত দেয় না, তার বাস্তবতা হচ্ছে 5ই আগস্টের পর কিছুদিন নীরব থাকার পর আবার কর্মীদেরকে ফোন দিয়ে উস্কে দিচ্ছে, তোমরা রেডি থাকো, আবার যদি সুযোগ পাই শর্ট করে ঢুকে যাদেরকে পারি নাই আগের বার মারতে, এবার ওগুলারও মারবো। এতেই তো প্রমাণ হয় আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত দেয় না, তার সবচেয়ে বড় প্রমাণ ইনি। আমার ভাইরা ভালো করে বোঝেন, জুলুমকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করে। জুলুম নামক এই পাপ আল্লাহ তাআলা বলেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, জুলুমকে আমি আল্লাহ আমার নিজের উপরে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, এরপরে তোমাদের উপরে হারাম করেছি, তোমরা কেউ জুলুম করো না। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। আর তোমরা জুলুম করবা না তো করবাই না, কোন জালিমের সঙ্গীও তোমরা হবা না। জুলুম শুধু করবা না এমন নয়, কোন জালিম স্বৈরাচারের সঙ্গী হওয়া যাবে না।
বাংলাদেশে এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা বলবে হুজুর আমরা জুলুম করি না, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে জুলুম হয়তো নিজে করে নাই, কিন্তু জালিম স্বৈরাচারের সঙ্গী হয়ে ঘুরতো। আছে না নাই? আপনি মনে করবেন আপনি খুব ভালো, না, আল্লাহ বলছেন জুলুম করবা না, জুলুমের ধারে কাছে যাবা না, কোন জালিমের সঙ্গী হবে না। যদি হও ফাতামাসসাকুমুন নার, ওই জালিমরে আল্লাহ যে জাহান্নামে দিবে তোমারও সেই জাহান্নামেই দিবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একবার এক ব্যক্তি এসে বলল, ইমাম মালিক, আমি একজন বাবুর্চি, রান্না বান্না করাই আমার কাজ, আমি এমন একজনের আন্ডারে কাজ করি, এমন একজনের আন্ডারে রান্না বান্না করি যে খুব জালিম। আমি জানি লোকটা জালিম, কিন্তু আমি জালিম না, আমি জুলুমকে পছন্দ করি না। তো আমি তো কোরআন পড়লাম, আল্লাহ বলছেন তোমরা জালিম হইও না, জালিমের সহযোগী হইও না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি তো জালিম না, কিন্তু আমি তো রান্না বান্নাটা করে তাকে খাওয়াই, এজন্য কি আমি আবার জালিমের সহযোগী হয়ে গেলাম কিনা? ইমাম মালিক বললেন, না, তুমি জালিমের সহযোগী হও নাই, বরং তোমার কাপড় চোপড় যে ধুয়ে দেয় ওই ধোপা হবে জালিমের সহযোগী। ভালো করে বোঝেন, বাবুর্চিকে বলছে তোমার কাপড় চোপড় যে ধুয়ে দেয় সে হবে জালিমের সহযোগী, আর তুমি যেহেতু সরাসরি জালিমকে রান্না বান্না করে খাবার দাও, তুমি জালিমের সহযোগী না, তুমি সরাসরি নিজেও জালিম। কত বড় কথা! তুমি তার রান্না বান্না করছো, তাকে খাবার দিচ্ছ, তুমি সহযোগী না, তুমিও জালিম। সে যেই জাহান্নামে যাবে তুমিও সেখানে যাবা। এজন্য আমার ভাইরা সাবধান, জুলুম করা যাবে না, জুলুমের সঙ্গী হওয়া যাবে না, জুলুমের মানসিকতাও রাখা যাবে না। 54-55 বছরের বাংলাদেশ বহু চড়াই উতরাই পানি দিয়ে আজ এই পর্যায়ে চলে এসেছে। এই 54 বছরের বাংলাদেশে অনেক দলের পালাবদল দেখেছি, অনেক নেতার পালাবদল দেখেছি, তবে এবার আর দলের পালাবদল কিংবা নেতার পালাবদল নয়, এবার আমরা সরাসরি নীতির পালাবদল দেখতে চাই। অন্যথায় নীতি যদি ঠিক থাকে তাইলে শুধু দল পালাবদল হয়, হাত বদল হয়, কিন্তু চাঁদা এবং আপনার বাস স্ট্যান্ডে যেই চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয়, এগুলো তো ঠিকই থাকে, দলের পালাবদল হয়। কিন্তু নীতির পালাবদল যদি করতে পারেন, ওটা বাংলাদেশটা মদিনার সমাজের মতো যিনি করে দিতে পারেন তিনি কে? আমি আজ সাতক্ষীরার জনপদ থেকে আপনাদের বলে দিতে চাই, 54 বছরের বাংলাদেশে বহু দল দেখেছেন, বহু নেতা দেখেছেন, বহু নেত্রী দেখেছেন। আগামীর বাংলাদেশে আর দলের পালাবদল কিংবা নেতার পালাবদল নয়, আগামীর বাংলাদেশে আমরা সিস্টেমের পালাবদল চাই, নীতির পালাবদল চাই, গোটা দেশটাকে আল্লাহর রঙে রাঙাতে চাই, কোরআন দিয়ে সাজাতে চাই। সেজন্য কারা কারা প্রস্তুত আছো আল্লাহকে দেখা। আমার ভাইরা আরেকটা বিষয় লক্ষ্য করবেন, বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে ইসলামী রাষ্ট্র হয়ে যায় না। আবেগ দিয়ে বিচার করলে হবে না। 2024-এর 5 আগস্ট বাংলাদেশে কোনো ইসলামী বিপ্লব হয় নাই। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে যেটা হয়েছে এটা একটা গণবিপ্লব। এই গণবিপ্লবে সর্বশ্রেণীর মানুষের একটা অংশগ্রহণ আছে না নাই? গণবিপ্লবের পরে জমিন কিছুদিন ফাঁকা থাকে, ওই সময়টাতে জমিনে সবচেয়ে বেশি কাজ করে যারা, জমিনের পরবর্তী রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়ে যায় তারা। গণবিপ্লবের পরে জমিনে যদি ধর্মনিরপেক্ষতা মতবাদের শক্তি কাজ করতে পারে, তবে আবারও ধর্মনিরপেক্ষতা মতবাদের লোকেরা জমিনের কর্তৃত্বে চলে আসবে। জমিনের এই সময়টাতে যদি জাতীয়তাবাদের শক্তির লোকেরা কাজ করতে পারে, তবে আবারও জাতীয়তাবাদের বিপ্লব হয়ে যাবে।
জমিনের এই ফাঁকা সময়টাতে যদি সমাজতন্ত্রের লোকেরা কাজ করতে পারে তবে সমাজতন্ত্রের বিপ্লব হয়ে যেতে পারে। জমিনের এই ফাঁকা সময়টাতে আমাদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে, তাহলে আশাবাদী আগামীতে এই জমিনে ইসলামী বিপ্লব হয়ে যাবে। এজন্য কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, একটি আদর্শ ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কাজ করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।